আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভাই নামক অজানা ভয় গল্পের 35 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সব কিছুর একটা লিমিট থাকে, তুই সব সীমা পেরিয়ে গিয়েছিস, আমাকে আর রাগাস না, সামলাতে পারবি না, ভালোই ভালোই জবাব দে, হাত কেটেছিস কেন? আদি বেশি রেগে যাচ্ছে দেখে আদিবা উত্তর দিতে বাধ্য হলো। কটমট করে উত্তর দিল, কাটিনি, কেটে গেছে। আবারও মিথ্যা বলিস, সিসিটিভিতে আমি ছবি দেখেছি। এত জেদ তোর? আর যদি তোর জেদ আমি ভাঙতে না পারি, আমার নাম আদিনা বলে জিন্স প্যান্ট থেকে বেল খুলে আদিবার সামনে রাখলো। আদিবার সামনে দাঁড়ালো। বল, কেন কেটেছিস? এত বাড়াবাড়ি কারণ কি? সুখে থাকতে ভূতে গেলায় সুখ? কোনটাকে সুখ মনে হচ্ছে আপনার? মানে কি বলতে চাইছিস? সরাসরি বল, না বললে কি করবেন? মারবেন? মারুন, তবে তার আগে বলুন আমার ভুলটা কি? বিয়ের পর দিন নিজের বোরকে কাছে পেতে চেয়েছি, সেটা অন্যায়? বারবার ফোন করেছি, সেটা অন্যায়? না, অন্যায় না, তবে বাড়াবাড়ি। আমি কি মরে যাচ্ছিলাম, বাসায় ফিরতাম না? আমি বারবার বলেছিলাম আজ আমার একটু কাজ আছে, তারপরও সারা রাত ফাজলামি করেছিস। আর এখন হাত কেটে একাকার অবস্থা এভাবে আমার উপর টর্চার করার মানে কি? হাত আমার, ব্লাড আমার, আপনার অসুবিধা কোথায়? আদিবা, তুই বাচ্চাদের মতো আচরণ কেন করছিস? এমন তো না যে আমি তোকে রেখে অন্য কাউকে সময় দিতে চলে গিয়েছি। এটা আমার প্রফেশন, তোকে সেটা বুঝতে হবে। বুঝলে কি আর না বুঝলে কি, আপনার কাছে আমার অভিমানের কোনো দাম নেই। মানাটা বুঝলে অনেক আগেই বাসায় ফিরতেন, রাতে ফিরতেন না। যাই হোক, নিচে যান, আমি খাবার দিচ্ছি। বিয়ে করে এনেছেন, দায়িত্ব তো পালন করতেই হবে, তা না হলে আবার কখন থাপ্পড় লাগাবেন কে জানে। আদিবা কিছু না বলে নিচে চলে গেল। আদিও নিচে নামছিল, ঠিক তখন বাসার কলিং বেল বেজে উঠলো। আদিবা গিয়ে দরজা খুললো। দরজা খুলে আদিবা কিঞ্চিত ভ্রুকুঁচকে আদির দিকে তাকালো, কিন্তু আদি তাকে পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে এগিয়ে গেল। আঙ্কেল, সিনথিয়া, জেসমিন, কেমন আছো তোমরা? এসো এসো, ভিতরে আসো। আদিবার ঠায় দাঁড়িয়ে আছে, তার চোখে বুঝে বিরক্তি ফুটে উঠেছে, তবে আদিকে বেশ খুব প্রফুল্ল দেখাচ্ছে। সবাই ঘরে ঢুকতে লোকটি বললেন, আসলে বৌমার সাথে তো ভালো করে পরিচয় হয়নি, তুই এত ঝামেলা করে বিয়ে করলি, কথা বলার সুযোগই পেলাম না, তাই দেখা করতে এসেছি। খুব ভালো করেছো, আমি এমনিতেই ওকে নিয়ে বাসায় যেতাম। তা তো অবশ্যই যাবে, তাই বলে আমরা যাব না? জেসমিন, বৌমার গয়নাগুলো দাও তো। লোকটি বলতেই একটা মেয়ে কয়েকটা গয়নার বক্স আদিবার দিকে এগিয়ে দিয়ে বলল। সাথে সাথে আদি বলে উঠলো, আরে আঙ্কেল, এসবের কি দরকার ছিল? তোমরা দেখা করতে এসেছো, এই তো অনেক। তা বললে হয় নাকি? আমার একমাত্র ছেলের বউ, আমার দায়িত্ব আছে না? বৌমা, একটু এদিকে আসো। লোকটি বলতে আদি বলল, আদিবা, ইনি আঙ্কেল, যার কথা তোকে বলেছিলাম। আর সিনথিয়া, জেসমিন আমার। বাকি কথা শেষ করার আগে আদিবা বলে উঠলো, বোন, তাই তো? আদি হেসে জবাব দিল, আদিবা ওদের হাই হ্যালো কিছু না বলে হন হন করে উপরে যেতে যেতে বলল, একটু উপরে আসুন তো। আদিবার আচরণে আদি বিব্রত হলো। সে বেশ অবাক হয়ে আদিবার কাছে গেল। এসবের মানে কি আদিবা? প্রশ্নটা তো আমার করা কথা। এরা কারা, এখানে কি করছে? কারা মানে? আঙ্কেলের কথা তো আগেই বলেছি। আর ওরা আঙ্কেলের মেয়ে, তাদের সাথে আপনার এত ভাব কিসের আদিবা? ওরা আমার বোন। কেমন বোন? নিজের বোন নাকি বিয়ের আগে আমি যেমন ছিলাম তেমন বোন? আদিবার কথাটা শুনে আদির মুখ কালো হয়ে গেল। আদি প্রচন্ড অবাক হয়ে আদিবার দিকে তাকালো। মানেটা আপনি ভালোই করে বুঝেছেন। আদিমা, মুখ সামলে কথা বল, এই ব্যাপারে কোনো রকমের ফাজলামি আমি সহ্য করব না। আমি ফাজলামি করছি নাকি আপনি লুকানোর চেষ্টা করছেন? আজব, আমি কি লুকাবো? আর তুই কি বলতে চাইছিস ওদের সাথে আমার কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, যদি না থাকে এখনই নিচে গিয়ে ওদের বের হয়ে যেতে বলুন। তোর মাথা ঠিক আছে? কি বলছিস বলতে পারছিস? ভুল বলছি? আপনার যে চরিত্র, দেশে গিয়ে 2 দিন থেকে ছিলেন, তার মধ্যে আমার সাথে যা যা করেছেন, ওদের সাথে 6 বছর থেকে কিছু করেননি, কিভাবে বিশ্বাস করি? যাই হোক, বিয়ের আগে যা করেছেন এখন আর সেসব সম্ভব না। ওদের এক্ষুনি বাসা থেকে বের করবেন, যান। আদিবার আচরণে হতবাক হয়ে গেল। সে উত্তর দিতে পারলো না। এভাবে তাকিয়ে আছেন কেন? ও পারবেন না, তাই তো? ঠিক আছে, আমি যাচ্ছি বলে আদিবা হন হন করে চলে গেল। আর আদি নিচে আসার আগে আদিবার চেঁচানোর কণ্ঠ কানে আসলো, বিয়ের আগে যেসব ফুর্তি করেছেন, এখন থেকে এসব বন্ধ। আদির সাথে আপনার আর কোনো যোগাযোগ রাখবেন না। রাখতে চাইলেও আমি রাখতে দিব না, বুঝেছেন? বেরিয়ে যান এখনই। বৌমা, তুমি এসব কি বলছো? আদি আমার ছেলের মতো, আর ওরা আদির বোন, সেটা আপনি বিশ্বাস করেন, আমি তো করি না। বেরিয়ে যান বলছি। আদিবার বাড়াবাড়ি দেখে আদি তাড়াতাড়ি ছুটে আসলো। আদিবা, তুই এসব কি করছিস? আঙ্কেল, ওর কথা কিছু মনে করেন না প্লিজ। আদিবা, ভিতরে চল।
বলে আদিবার হাত ধরতে আদিবা চেঁচিয়ে উঠল, আপনি আমাকে ভিতরে না নিয়ে ওদের বেরিয়ে যেতে বলুন। আদির সমস্ত ধৈর্যের বাঁধ ভাঙলো। সে আবারও আদিবার গালে থাপ্পড় বসিয়ে দিল। আদিবা গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে বলল, আপনি বাইরের কারোর জন্য আমার গায়ে হাত তুললেন? আদি তাতে দাঁত চেপে জবাব দিল, ওরা বাইরের কেউ না। তাহলে কি আমি বাইরের? মানে আপনি ওদের আর আমার মাঝে কাকে বেছে নেবেন? হয় ওদের বের করে দিন অথবা আমাকে বের করে দিন। আদিবার কথা শেষ হতেই লোকটি বলে উঠল, সি সি বৌমা, তুমি এসব কি বলছো? তোমাকে কোথাও যেতে হবে না, আমরা এখনই চলে যাচ্ছি। তুমি এত রাগ করো না বলে ওরা চলে যেতে নিল। সাথে সাথে আদি ধীর কণ্ঠে বলল, না আঙ্কেল, তোমরা কোথাও যাবে না। আদির কথা শুনে আদিবা আদির দিকে তাকালো। সে ভাবতে পারেনি আদি এমন কিছু বলবে, তাই হতবাক হয়ে বলল, আপনি? পুরো কথা শেষ হওয়ার আগে আদি বলল, বাইরে যাওয়ার দরজাটা ওদিকে। বলে আদিবাকে সোজা দেখিয়ে দিল। আদিবা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে বাইরের দিকে ছুটলো। সাথে সাথে লোকটি বলল, আদি কি করলে এটা? যাও এখনই বৌমাকে ফিরিয়ে নিয়ে আনো। না আঙ্কেল, আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি, আজও করব না। চিন্তা করো না, নিজের ভুল যখন বুঝতে পারবে তখন নিজে থেকেই ফিরে আসবে। আদিবার পিছু পিছু গেল না। তারা সবাই মিলে অপেক্ষা করছিল আদিবার জন্য, কিন্তু আদিবা ফেরার নাম নেই। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর জেসমিন বলল, আদি ভাই, আমার মনে হচ্ছে তুমি ভুল করছো। তোমার ভাবির কাছে যাওয়া উচিত। ভুল আমি করেছি নাকি আদিবা করেছে? আমি এখন ওকে আনতে গেলেও ও নিজের ভুলটা কখনো বুঝবে না। ওর উচিত নিজে থেকে নিজের ভুলটা অনুধাবন করা। কিন্তু আমার মনে হয় ভাবি তোমাকে একটু বেশি ভালোবাসে, তাই তুমি অন্য কোনো মেয়ের প্রতি কেয়ারিং সেটা মানতে পারেনি, তাই বলে অযথা রিয়েক্ট করবে। অতিরিক্ত ভালোবাসা এমন নয়, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসলে অপর পাশের মানুষের কথা ভাবতে হয়। আদিবা এসেছে থেকে আমাকে একের পর এক প্রেশার দিয়ে যাচ্ছে, একদিনে ওর উপর থেকে তোমার মন উঠে গেল। আদি বিস্ময় চোখে জেসমিনের দিকে তাকালো। ভাইয়া, আমি এভাবে বলতে চাইনি, কিন্তু তোমার আচরণে সেটাই প্রকাশ পাচ্ছে। না বুঝে ভুলভাল বকবা না। তোমার কোনো ধারণা আছে আদিবা এসেছে থেকে কি কি করেছে? আমি অফিস থেকে একটু লেটে ফিরেছি বলে নিজেই হাত কেটে রেখেছে। কি বলছো এসব? সামান্য অফিসে যাওয়া নিয়ে? হ্যাঁ, এবার ভাবো কতটা ছেলে মানুষ। সত্যি ভাবার কথা। একবার ভাবো, সামান্য কারণে যে হাত কাটতে পারে সে তোমার এমন আচরণে কি করবে? মানে তুমি অন্য মেয়েদের জন্য তাকে বের করে দিয়েছো, সেটা কি সে সহ্য করতে পারবে? সামান্য দেরি করে বাসায় আসায় যে নিজের ক্ষতি করতে পারে, সে এত বড় ধাক্কার পর গাড়ির নিচে মাথা দিবে না, তার কি গ্যারান্টি আছে? দেখা গেল ভাবি নিজের ভুল বোঝার আগেই সে কোনো অঘটন ঘটিয়ে ফেললো। না বলে আদি চেঁচিয়ে উঠলো, আমার আদিবার কিছু হতে পারে না। বলতে বলতে সে বাইরের দিকে ছুটলো। অনেক খোঁজার পরও আদিবার কোনো খোঁজ না পেয়ে আদির পাগল পায় অবস্থা। বাসার আশপাশ থেকে শুরু করে যত জায়গা খোঁজ নেওয়া সম্ভব খুঁজেছে, কিন্তু আদিবার সন্ধান পাওয়া গেল না। কোনো উপায় না পেয়ে আদি তার আঙ্কেলকে নিয়ে পুলিশের কাছে গেল। কেস ফাইল করেও আদির মন শান্ত হচ্ছে না। বারবার মনে হচ্ছে সে অন্যায় করেছে। আদিবাকে বুঝিয়ে বললে এমনটা ঘটতো না। আদি অস্থির হয়ে উঠেছে দেখে জেসমিন বলল, ভাইয়া শান্ত হও, এত অস্থির হওয়ার কি আছে? সময় হলে নিজেই ফিরে আসবে। ফিরবে না? আদিবা আমার চেয়েও বেশি জেদি। আর যদি আমার কথায় কষ্ট পেয়ে কিছু একটা করে ফেলে, আমি কি নিয়ে বাঁচবো? পৃথিবীর কেউ চিরদিন বেঁচে থাকে না। দুদিন আগে আর পরে সবাইকে যেতে হবে। আদিবা যদি নিজেই এমন কিছু করতে চাই, এই নিয়ে আমারও এত ভেবে কি করব? চুপ, একটা উল্টাপাল্টা কথা বলবা না। আদিবার কিছু হবে না। আদিবাকে ছাড়া আমি 1 মিনিটও বাঁচতে পারবো না, বুঝছো? কিন্তু আদিবা আমার কাছে কি, সেটা যদি এতদিনেও না বুঝে থাকো তাহলে আর কিছু বলার নেই। এই ব্যাপারে আর একটাও নেগেটিভ কথা আমি শুনতে চাই না। তোমরা প্লিজ বাসায় যাও। ওকে এত ভালোবাসো কেন? ও তোমার সব কথা মেনে চলে বলে? না, কথা শোনার জন্য কেউ কাউকে ভালোবাসে না, বরং ভালোবাসে বলে কথা শুনতে বাধ্য করে, যাতে কখনো হারিয়ে না যায়। রাত বাড়ছে, যে যার বাসায় ফিরেছে। আদিবাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বাসায় ফিরলো। রাত প্রায় 3টার কাছাকাছি। আদি এসে বাসায় ঢুকতে থানা থেকে ফোন আসলো। তারা আদির বর্ণনা অনুযায়ী কাউকে খুঁজে পেয়েছে। আদি একটু সময় নষ্ট না করে থানায় ছুটে গেল, কিন্তু সেখানে আদিবা নেই। আদি যেতে পুলিশের গাড়ি করে পুলিশের একজন উপদস্থ কর্মকর্তা তাকে নিয়ে বের হলো। কি হচ্ছে আদি কিছু বুঝতে পারছে না। সে কয়েকবার অফিসারকে জিজ্ঞাসা করলেও তিনি তাকে কোনো উত্তর দিল না। দেখতে দেখতে গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে। গাড়ি থেকে নেমে আদির মাথা চক্কর দিল। সে এবার বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল ঘটেছে। আদি চেঁচিয়ে বলল, চলবে তো? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।